পবিত্র পুরীর জগন্নাথ ধাম, হাজার বছরের ঐতিহ্য, কোটি কোটি ভক্তের বিশ্বাস। কিন্তু এখন এই নাম ঘিরে শুরু হয়েছে আইনি লড়াই। ওড়িশা সরকার চায় জগন্নাথ ধাম আর শ্রী মন্দির যেন কেবল তাদেরই থাকে আইনগতভাবে, এবং এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। এই হচ্ছে জগন্নাথ ধাম। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দীঘায় একটি নতুন মন্দির নির্মাণ করা হয়েছে, এবং এই যে মন্দির তারও নাম রাখা হয়েছে কি জগন্নাথ ধাম। আর এখানেই ক্ষুব্ধ হয়েছে ওড়িশা। তাদের দাবি হচ্ছে যে জগন্নাথ ধাম ঐতিহাসিকভাবে শুধু পুরীর মন্দিরের সাথেই যুক্ত, অর্থাৎ পুরীর যে শ্রী মন্দির তার সাথেই যুক্ত, আর এই নাম অন্য রাজ্য ব্যবহার করলে সেটা কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে এই নাম এবং প্রতীকগুলোকে তারা ট্রেডমার্ক হিসাবে নিবন্ধন করবে, অর্থাৎ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, তো এই যে আমাদের যে মন্দির, দীঘার যে মন্দির, দীঘার যে জগন্নাথ ধাম, এটা আমরা দেখতে পাচ্ছি। এই দীঘার জগন্নাথ ধামের মন্দিরের কতগুলো বৈশিষ্ট্য আছে। এর নকশা হচ্ছে ওড়িশার যে পুরীর জগন্নাথ মন্দির, সেই তার আদলে এটাকে নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, এবং এর উচ্চতা কত? প্রায় 213 ফিট, এবং এর জন্য ব্যয় হয়েছে কত? 200 কোটি টাকা। নির্মাণকারী সংস্থাকে হিডকো এবং পরিচালনা করছে বিশ্বখ্যাত ইস্কন। ঠিক আছে, 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন সম্পন্ন। এই যে মন্দিরের নকশা, এই জিনিসগুলো আমরা দেখলাম। এবারে যে প্রসেস যেটা আমরা দেখব, যেটা অ্যাকচুয়ালি জগন্নাথ ধাম পুরী তারা যেটা চাইছে যে ট্রেডমার্ক, অর্থাৎ এই নাম শুধুমাত্র তারাই ব্যবহার করবে, এই নামের প্রতি শুধুমাত্র তাদের অধিকার আছে। যে ট্রেডমার্ক তারা করতে চাইছে ট্রেডমার্ক, সেই ট্রেডমার্ক করার কি কি নিয়ম আছে, ট্রেডমার্ক মানে কি সেটা আমরা একটু জেনে নিই। ট্রেডমার্ক মানে কি? ট্রেডমার্ক আইন 1999 অনুসারে ধারা 2ZB এটা অনুসারে কি বলছে না, ট্রেডমার্ক হলো এমন একটি নাম, প্রতীক বা চিহ্ন যা অন্যদের থেকে কোনো কিছুকে আলাদা করতে সাহায্য করে। অর্থাৎ নাম হতে পারে, সেটা প্রতীক হতে পারে, সেটা চিহ্ন হতে পারে, যা কিছু তার মাধ্যমে কি অন্যদের থেকে এটা কি হবে না আলাদা হবে, সেটাকে বলা হবে কি ট্রেডমার্ক। এটা হচ্ছে ধারা 2ZB অনুসারে। এর পরের ধারাতে কি আছে? ধারা 9(2)B। এখানে কি বলছে? এই ধারাটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল রাখো। বলছে যে কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক বিভ্রান্তিকর চিহ্নকে ট্রেডমার্ক করা যাবে না যদি না তার স্পষ্ট অর্জিত স্বতন্ত্রতা থাকে। অর্থাৎ আমি বললাম যে আমার এই নামটাকে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তার এই নামটার আমি ট্রেডমার্ক করব, কিন্তু এইটাকে বলছে যে কোনো বিভ্রান্তিকর ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয় চিহ্নকে ট্রেডমার্ক করা যাবে না যদি তার স্পষ্ট কোনো রকম স্বতন্ত্রতা না থাকে, অর্থাৎ অন্যের থেকে সে যদি কোনো রকমভাবে আলাদা একেবারে না হয়, তাহলে তার কিন্তু ট্রেডমার্ক করা যাবে না। ধারা 11(1) কি বলছে? যদি ট্রেডমার্কটি কারো আগের স্বীকৃত ট্রেডমার্কের সঙ্গে মিলে যায়, অর্থাৎ আগে কেউ এটা নিয়ে একটা বিষয় নিয়ে ট্রেডমার্ক করেছে, অন্যরা কি হয়েছে না আরেক সেই একই জিনিস নিয়ে প্রায় ট্রেডমার্ক করতে চলেছে, তাহলে কিন্তু একটা ক্যাওস তৈরি হবে, একটা বিভ্রান্তি সৃষ্টি হবে, এবং তার জন্য সেক্ষেত্রে কিন্তু তাই সেই ট্রেডমার্ক কি হবে না বাতিল বলে গণ্য হবে। এই ট্রেডমার্ক বাতিল বলে গণ্য হবে। তো এই ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা অনুসারে 9(2)B অনুসারে কিন্তু কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক যে বিষয় সেটা কিন্তু ট্রেডমার্ক হওয়াটা খুব মুশকিল। এক্ষেত্রে ওড়িশা একটা যুক্তি দিচ্ছে, তারা বলছে যে জগন্নাথ ধাম এবং শ্রী মন্দির এই শব্দগুলোর সাথে পুরীর একটা ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব আছে, গুরুত্ব জড়িয়ে আছে এর সাথে। ঠিক আছে, তো ওড়িশা সরকার ও শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা যে কমিটি SJTMC অর্থাৎ শ্রী জগন্নাথ টেম্পল ম্যানেজিং কমিটি, এই কমিটি পুরীর জগন্নাথ মন্দিরের রক্ষণাবেক্ষণ, পুজো পদ্ধতি, উৎসব আয়োজন, প্রশাসনিক বিষয় এগুলো তারা মোটামুটি তদারকি করে। এটা শ্রী জগন্নাথ টেম্পল অ্যাক্ট 1955 অনুযায়ী গঠিত হয়েছে।
তারা বলছে যে এই নামগুলো শুধুমাত্র ঐতিহাসিকভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এমনকি ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইট আছে, সেই তাদের তালিকাতেও কিন্তু এই যে পুরীর যে জগন্নাথ টেম্পল এর নাম আছে। তারা আশঙ্কা করছে যে ভবিষ্যতে অন্যান্য রাজ্যেও যদি এরকম বিভিন্ন বেসরকারি সংস্থা এই নামগুলো ব্যবহার করে, তাহলে কিন্তু ভক্তরা বিভ্রান্ত হতে পারে এবং মন্দিরের সুনামকে কেউ কেউ বাণিজ্যিকভাবে কাজে লাগাতে পারে, সেটা মোটেও ভালো হবে না। তবে পশ্চিমবঙ্গ কিন্তু এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। তবে প্রশ্ন উঠছে যে একটা ধর্মীয় নাম কি কোনো একটা রাজ্যের অধিকারভুক্ত হতে পারে? ভারতের আদালত অতীতে কি বলেছে না, ধর্মীয় অনুভূতি ও জনস্বার্থের কথা মাথায় রেখে এমন শব্দ একচেটিয়া করার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তাই অনেক সময় কি পিওরলি রিলিজিয়াস টার্ম ট্রেডমার্ক হিসাবে স্বীকৃতি পায় না, যদি না এর প্রমাণ থাকে যে এটা একটা নির্দিষ্ট উৎসের সাথে যুক্ত। যদি কোনো নির্দিষ্ট উৎসের সাথে যুক্ত না হয়, তাহলে তার ট্রেডমার্ক কিন্তু পাওয়া অসম্ভব। অতীতে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, উড়িষ্যার সাথে রসগোল্লা নিয়ে লড়াই দেখেছি। অর্থাৎ রসগোল্লা তুমি কার, বাংলার না ওড়িশার, এটা নিয়ে দীর্ঘদিন বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য আমাদের যে সাদা রসগোল্লা তার জয় হয়েছে। ওড়িশার রসগোল্লা লালচে মতো, তার প্রসেস আলাদা, সেটা আলাদা। এখানে একটা কথা না বললে নয় যে ওড়িশা সরকার এই যে জগন্নাথ ধাম নিয়ে এত উৎসাহী কেন, হঠাৎ করে তারা এত অতি সক্রিয় হয়ে উঠেছে, সেটা কেন না, তার পেছনে কিন্তু রয়েছে বেশ অর্থনৈতিক কারণ। তবে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারি যে দীঘা হচ্ছে কিন্তু শুধুমাত্র একটা সমুদ্র সৈকত, সেখানে পুরী সৈকতের সঙ্গে জড়িয়ে আছে জগন্নাথ ধামের একটা ধর্মীয় ভাবাবেগ এবং এটা দীর্ঘদিন থেকে আছে। তাই এখনো এতদিন পর্যন্ত কি না, বাঙালির কাছে কিন্তু পুরীর একটা আলাদা জায়গা ছিল। সেখানে সৈকতের মজা ছিল, তার সঙ্গে ছিল কি ঈশ্বর দর্শনের একটা সুবিধা ছিল। বিশেষ করে একটু বয়স্ক মানুষ যারা, তাকে একবার গিয়ে পুরী জগন্নাথ ধাম দর্শন করে আসলো, জয় জগন্নাথ, ঠিক আছে, এরকম ভাবে দর্শন করে আসলো। তো দীঘা আর পুরীর প্রাকৃতিক যে বৈশিষ্ট্য বা প্রাকৃতিক যে অবস্থান খানিকটা একই রকম হলেও, এটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, ওটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। সমুদ্র সৈকতের যে বৈশিষ্ট্য যেটা একই, কিছুটা দূরে অবস্থিত বিশাখাপত্তনমে পুরোপুরি আলাদা, ওখানে পাহাড় আছে, সৈকত, কিন্তু এখানে দুটো প্রায় একই আলাদা, মানে একই রকম। সেক্ষেত্রে শুধুমাত্র জগন্নাথ ধাম অর্থাৎ জগন্নাথ মন্দির থাকার জন্যই মানুষ সেটা দর্শন করতে যায় এবং পুরীর একটা এক্সট্রা গুরুত্ব তৈরি হয়েছে দীঘার তুলনায়, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে কি না, যদি এই জিনিসটা যদি হয় আর কি, যে এই যে জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে, আমাদের জগন্নাথ ধাম যে তৈরি করা হয়েছে, এটা কিন্তু এই ক্ষেত্রে পুরীর যে গুরুত্ব খানিকটা কমিয়ে দিতে পারে, অন্তত বাণিজ্যিক গুরুত্ব তো কমিয়ে দিতে অবশ্যই পারে, এবং ওড়িশা সরকার কিন্তু সেটাই আশা করছে, মানে সেটাই আশঙ্কা করছে। আর একটা জিনিস রয়েছে কি, আমাদের রাজ্যে কি রয়েছে, ইস্কনের রথযাত্রা রয়েছে বিখ্যাত। ইস্কন হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস সংস্থা, যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং আমাদের যে জগন্নাথ ধাম, আমরা একটু আগে কি দেখলাম যে তার দায়িত্বে কারা আছে না, ইস্কন। এইখানে যদি পশ্চিমবঙ্গে জগন্নাথ মন্দির হয়েছে আর কি অ্যাকচুয়ালি, তো সেটা কিন্তু ওড়িশার ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব সৃষ্টি করতে পারে এবং করবে, তারা আশা করছে। তা এই যে রথযাত্রা আমাদের এখানে হয়, মাহেশের রথ বা ইস্কনের রথ, তো আবার যদি দীঘার জগন্নাথ ধামের রথ হয়, তাহলে পুরীর যে রথযাত্রা সেটাও কিন্তু ব্যাহত হতে পারে, মানে তার গুরুত্ব খানিকটা কমে যাবে। অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী বলেছে তিনি সোনার ঝাড়ু দেবেন। তো এই ক্ষেত্রে ওড়িশা সরকার কিন্তু আশা করছে যে এরকম ঘটনা, ঠিক আছে। যদি ওড়িশা এই ট্রেডমার্ক পেতে সফল হয়, তাহলে কিন্তু একটা বিশাল বড় একটা নজির হবে। এটা কিন্তু প্রমাণ করবে যে কোনো রাজ্য সরকার বা ধর্মীয় প্রতিষ্ঠান আইনের মাধ্যমে তাদের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করতে পারে। এই সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতে বিভিন্ন অন্য রাজ্য বা অন্য মন্দিরকে কিন্তু অনুপ্রাণিত করতে পারে। যেমন কাশী মন্দির, অযোধ্যার মন্দির, বৈষ্ণোদেবী মন্দির, অক্ষরধাম মন্দির, সবাই বলবে যে আমরা আমাদের নামের পেটেন্ট নেব, এটা কেউ ব্যবহার করতে পারবে না, আমরা আমাদের ট্রেডমার্ক নেব, ঠিক আছে। তো
তো তবে কিন্তু এই পথ কিন্তু মসৃণ নয়। জগন্নাথ ধামের জন্য এই যে লড়াই, সেটা কিন্তু এত সহজে হবে না। জনস্বার্থ, ধর্মীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক প্রতীক নিয়ে কিন্তু ভবিষ্যতে জটিলতা বাড়বে। তখন ওই যে বলা হলো যে অনেকেই তখন এই দাবি তুলবে যে আমাদের নামেরও কি করতে হবে না, ট্রেডমার্ক দিতে হবে, যেটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না এই ক্ষেত্রে। ওই জন্য কি বলছে না, এটা খুব কঠিন, পাওয়াটা কঠিন। যাই হোক, চেষ্টা করবে জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম চেষ্টা করবে, আমাদের জগন্নাথ ধাম তো হয়েই রয়েছে, ঠিক আছে। তো এখানে ঘটনা হচ্ছে যে আপনার কি মতবাদ, এই যে ঘটনা ঘটছে এক্ষেত্রে আপনার কি মতবাদ? ধর্মীয় নামগুলো কি ট্রেডমার্ক হওয়া উচিত? আপনি কি মনে করেন যে জগন্নাথ ধাম কেবল কি পুরীর হওয়া উচিত? আমাদের জগন্নাথ ধাম কি সাফল্য পাবে না, আমাদের হাতে জগন্নাথ ধাম থাকবে না? কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।